চট্টগ্রামে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান পরিচালনা করা হচ্ছে। আমরা যতটুকু ঠিক জানি যে এই মুহূর্তে চট্টগ্রামের যে জামাল খান গ্র্যান্ড শিকদার নামে যে রেস্টুরেন্টটি রয়েছে সেখানে তারা প্রবেশ করেছে এবং এখানে একটি পরীক্ষা নিরীক্ষা আসলে চলছে, যেটি আসলে তারা মোটামুটি ধারণা করছে যে এখানকার যেই মুরগির রোস্টগুলো থাকে কিংবা চিকেন রোস্ট যেগুলো থাকে সেগুলোকে রং মেশানো হয়েছে কিনা সেটি নিয়ে কিছুটা সন্দেহ আছে। তবে সেই বিষয়ে আসলে পরীক্ষা নিরীক্ষাও চলছে। আমরা নিশ্চয়ই এখানে ভেতরে প্রবেশ করে আসলে যেটি দেখছিলাম যে টানা আধা ঘন্টার সময় ধরে তারা এখানে একটি চিকেন আসলে সেটিতে কোনো রং মেশানো হয়েছে কিনা কিংবা এটি রোস্টের পর আসলে আদতে এটির যে বাস্তব রং সেটি কি মেশানো হয়েছে কিনা সেই বিষয়ে আসলে কিছুটা দ্বিধাদ্বন্দ্ব কাজ করছে এবং তারা এখানে বেশ কিছুক্ষণ আসলে জিজ্ঞাসাবাদ করছেন। যদিও এখানকার মালিক পক্ষ যারা যেটি আসলে দাবি করছেন যে এখানে তারা কোনো ধরনের রং মেশাননি, ফলে এখানে কাশ্মীর দেখানো হচ্ছে এবং এগুলোই মেশানোর কারণে মূলত যে রোস্টটি আছে সেটির রং কিছুটা লালচে হচ্ছে। আমরা নিশ্চয়ই এখানে যিনি ভোক্তা অধিকারের সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক আছেন তার সাথে একটু কথা বলবো এবং ঠিক তার কাছ থেকে আসলে জানার চেষ্টা করবো যে আদতে আসলে এই যে সত্যতা আসলে এটিতে রং মেশানো হয়েছে কিনা, এমন কোনো সত্যতা আছে কিনা সেটিও জানার চেষ্টা করবো। অনেকক্ষণ ধরেই তো আসলে আপনারা দেখছিলেন যে এখানে কোনো ধরনের রং মেশানো হয়েছে কিনা সেটি পরীক্ষা নিরীক্ষাও চলছে। আসলে কি মনে হয় এবং সবশেষ যদি রং মেশানো হয়েও থাকে, এমন কোনো ধরনের অনিয়ম আমাদের ধরা পড়ে থাকে, তাহলে সেটার বিরুদ্ধে আপনাদের আসলে কি অবস্থান থাকবে? আসলে আমরা ওনাদের এখানে রঙের কোনো অস্তিত্ব আমরা খুঁজে পাইনি, তো তারাও অস্বীকার করছে যে রং ব্যবহার করেনি। তারা দাবি করলো যে জাফরান মেশানো যে পানি, সেই পানিতে তারা এটা 6 ঘন্টা সময় ধরে এটা ভিজিয়ে রাখে, তারপরে কাশ্মীরি মরিচ এবং সস এবং মশলা দিয়ে এটা মেরিনেট করে, তারপরে এটা যখন গ্রিলিংয়ে দেয় তখন এটা পুড়ে এটা একটু তাপ লাগলেই এটা তখন কালারটা চলে আসে। তো এখন 6 ঘন্টা ধরে আমাদের সামনে উনি এটা প্রসেস করবে, সেই সময় তো আর আমরা এখন ওনাকে দিতে পারবো না। তো আমরা তাৎক্ষণিক ওনার গ্রিলিং মেরিনেট করা আছে এরকম একটা আমরা এখানে নিয়ে আসছি। তো সেটা এনে দেখলাম যে রং আছে বলে আমাদের চোখের দেখা মনে হয়নি, সবার চোখের সামনে থেকে আমরা নিয়ে গেছি, সবাই দেখেছে এটা স্বাভাবিক। তো এটা আমরা গ্রিলিংয়ে দিলাম, তো তারপরে দেখা যাচ্ছে যে কিছু সময় পরে ওটা আসলে এই কালারটা ডেভেলপ করছে, সেম কালারটা যেটা নিয়ে আমরা সন্দেহ হয়েছে। তো উনি এরপরে আমাদেরকে এই জাফরান মিশানো একটা পানিও এনে দিলেন, যে উনি দাবি করছেন যে জাফরান মিশানো পানিতেই যে কালার আসে সেই কালারের পানিতেই আসলে এই মুরগিটারে 6 ঘন্টা ধরে ভিজিয়ে রাখে মেরিনেশনের মতো করে, তো সেখান থেকে কালারটা হয়। তারপরও আমরা এটা নিয়ে এই ফার্দার কোনো পরীক্ষা নিরীক্ষা করব যে এটাতে আসলে সত্যিকার জাফরান ছাড়া অন্য কোনো কিছু মেশানো আছে কিনা। তো আশা করছি যেহেতু আমরা এখানে রং বা রঞ্জক কোনো পদার্থ খুঁজে পাইনি, আশা করি হয়তো ব্যবহার করেনি, কিন্তু তারপরেও আমরা এটা একটু যাচাই করব যে এটা আসলে কী অবস্থা। স্বাভাবিকভাবে অন্যান্য যে রেস্টুরেন্টগুলো থাকে কিংবা রেস্তোরাঁ কিচেনের মধ্যে অপরিষ্কার অপরিচ্ছন্নতার একটা অভিযোগ সবসময় থাকে, এখানকার অবস্থা কি? এখানেও আছে, এখানেও অপরিষ্কার অপরিচ্ছন্নতা আছে, তবে এখানে অন্যান্য জায়গায় থেকে হয়তো একটু ভিন্ন আছে। অপরিচ্ছন্নতা আছে ঠিক আছে, তাদের অবহেলাও আছে, তো সেটার জন্য আমরা ওনাদেরকে একদম সতর্কতামূলক 20,000 টাকা অর্থদণ্ড করছি। আর ওনারা একটা বিষয়ে দাবি করতেছে যে পানির সরবরাহটা একটু কম, গ্যাসের সরবরাহ একটু কম। তো এই দুইটা বিষয়ে আমলে নিয়ে আমরা ওনাদেরকে সতর্ক করছি আর বলছি যে অন্যান্য রান্না এবং অন্যান্য কার্যক্রম যেখানে স্বাভাবিকভাবে চলে, ধোয়া মোছা পরিষ্কার পরিচ্ছন্নতার কাজটাও সেটার মতো স্বাভাবিকভাবেই তাদেরকে সম্পন্ন করতে হবে এবং অন্যান্য সব কাজ চলবে, কিন্তু ধোয়া মোছা পরিষ্কার পরিচ্ছন্নতার কাজটা হবে না কোনো একটা অজুহাতে, পানি কম এটার অজুহাতে এটা হবে না। তো আমরা নেক্সট টাইম তাদেরকে ফলো আপ করবো, অপরিষ্কার অপরিচ্ছন্নতা যদি ইমপ্রুভ করে তো ভালো, না হলে আমরা আরও আইনগত ব্যবস্থার দিকে যাব। তবে তাদের আগে আমরা যেরকম ক্ষতিকর কেমিক্যাল পেতাম সেরকমটা আসলে আমরা পাইনি, তো এটা হয়তো আমাদের জন্য একটা গুড সাইন। যদি উনি জাফরান দেখালেন, যদি জাফরান তো প্রচুর একটা দামি প্রোডাক্ট, এটা কালারের জন্যই জাফরানটা ব্যবহার করে, যদি সত্যি সত্যি তারা এটাই ব্যবহার করে, যেহেতু জাফরান আছে তাদের এখানে নিশ্চয়ই ব্যবহার করে, যদি সেটা ব্যবহার করে এটা আমাদের জন্য গুড সাইন। বিষয় আমরা যতটুকু শুনছিলাম যে মোটামুটি এটি তারা দেখছিলেন, যেটি দীর্ঘক্ষণ ধরে তারা যাচাই বাছাই করছিলেন যে
যেই চিকেন রোস্ট যেটি আছে সেখানে কোনো ধরনের রং মেশানো হচ্ছে কিনা। এই যে আমার সামনে যে জাফরানটি দেখা যাচ্ছে, ঠিক তারা যেটি বলছিলেন যে এই জাফরান পানিতে ভিজিয়ে রাখার পর যেই লাল আবরণের যে রংটি ধারণ করে সেটি মূলত তারা এই যে চিকেন যে রোস্ট দেখা যাচ্ছে সেখানে আসলে তারা ব্যবহার করছেন। এবং এর বাইরে অন্যান্য যে অভিযোগগুলো তারা যেটি বলছিলেন যে কিচেনের যে অবস্থা সেটি স্বাভাবিকভাবেই কিছুটা আসলে অপরিষ্কার, এবং যেটি আসলে সচরাচর বিভিন্ন যে কিচেন রুমগুলো থাকে কিংবা অন্যান্য যে রেস্তোরাঁগুলো থাকে সেখানকার যে কিচেন রুম সেখানেও মূলত আমরা এই অভিযোগগুলো সচরাচর দেখে থাকি যে কিচেনের যে পরিষ্কার পরিচ্ছন্নতা সেটিতে কিছুটা অভিযোগ থাকে। ভোক্তা অধিকার এই ধরনের অনিয়ম বেশ কয়েকবারই আসলে তারা বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে পরিচালনা করেছেন। নিশ্চয়ই এই বিষয়ে তাদেরকে সতর্কতামূলক আপাতত 20,000 টাকা জরিমানা করেছে, এমনটা আমাদেরকে উপপরিচালক তিনি জানিয়েছেন। এর বাইরে অন্যান্য যেই অভিযোগটি তোলা হচ্ছে যে এখানে রং মেশানো হয়েছে কিনা, সেটি আসলে কিছুটা বলা যায় যে সেটিতে কোনো ধরনের রং মেশানো হয়নি, এটি মোটামুটি বলা যায় এখানে প্রমাণিত। তবে অন্যান্য যেই অভিযোগগুলো রয়েছে সেগুলোর কারণে তাদেরকে 20,000 টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। তো এই ছিল আমার কাছে চট্টগ্রামে যে অভিযান পরিচালনা করা হচ্ছে সেখান থেকে এই পর্যন্তই।